আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবাই আমরা এটা দৈনন্দিন জীবনে ইউজ করে থাকি, খেয়ে থাকি। সেটা হচ্ছে কাঁচা লবণ। মানে কাঁচা লবণ, সল্ট, এটা কিভাবে মানুষের হিউম্যান বডিতে ক্ষতি করে সেই বিষয় নিয়ে আমি কথা বলবো। চলুন দেখুন, যদি আপনি কাঁচা লবণ আপনি গ্রহণ করেন তাহলে আপনার যেটা হবে উচ্চ রক্তচাপ, গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, স্ট্রোক হতে পারে, কিডনি কিডনি আপনার সমস্যা হতে পারে। এগুলো কারণে হচ্ছে আপনার শরীরের ভিতরে বেশি পরিমাণ পানি ধরে রাখে। লবণ কিন্তু বডিতে পানি ধরে রাখার কারণে এটা যে আপনার ফ্যাটটাও হচ্ছে রিডিউস হতে দেয় না। যেমন আপনি কাঁচা লবণটা আমরা কম কেন খাবো সেটা একটা মূল ব্যাখ্যা একটু আলোচনা করব। সেটা হচ্ছে রান্না করা লবণ যখন আপনি রান্না করা কোনো কিছুর সাথে মিক্স হয়ে রান্না প্রক্রিয়াধীন হয়ে আসে, তখন ওই জিনিসটা আপনি ডাইজেস্টিন বলেন বা হচ্ছে বডিতে রিল্যাক্সে রিলিজ হয়, মানে পোষায় দেয় এবং হজম সব কিছু ঠিক মতো থাকে। আর যদি আপনি কাঁচা লবণটা ডিরেক্ট খান তাহলে আপনার যেটা হচ্ছে সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ করে এবং হচ্ছে স্ট্রোক হতে পারে, ব্রেনের ক্ষতি হয়। আর মূল কথা হচ্ছে কিডনিতেও অনেক বেশি প্রেশার পড়ে। দেখেন, আপনি যখন পানি ধরে রাখবেন, রিলিজ করতে বডি থেকে মানে বের করতে পারবেন না, তখন কিন্তু আপনার কিডনিতে 1 নাম্বার প্রেশার পড়বে। কারণ কিডনি হিউম্যান বডির যত ধরনের পানি সাপ্লাইয়ের কাজে আল্লাহ তাআলা ব্যবহার করার জন্যে দিয়েছেন। এখন লবণটা হচ্ছে কাঁচা আমরা কম খাবো, কিন্তু আমরা যারা বাঙালি আমরা হচ্ছে একটু মানে যে কাঁচা লবণ খেয়ে অভ্যস্ত, এবং লবণ জাতীয় যেগুলো খাবার আছে অনেক বেশি বেশি লবণ ইউজ করে খেয়ে আমরা অভ্যস্ত, কিন্তু এটা কিন্তু অনেক ক্ষতিকর। সেই জন্য আমি বলবো যে সল্ট কখনোই ভালো না। হ্যাঁ, তবে যখন আপনার অনেক হেভি পরিশ্রম করবেন বা দৌড়াদৌড়ি করবেন, আপনার বডিতে যদি ফ্যাট কম থাকে, যদি আপনার বডিতে কি বলে মাসেল ক্রাইম এর প্রবলেম থাকে, তাহলে আপনি একটা স্যালাইন খেতে পারেন, সল্ট অল্প নিতে পারেন। যদি এটার জন্য লবণ অল্প একটু তখন খেতে পারেন। বাট আপনি যদি ওয়েট লসে থাকেন যারা, তারা কাঁচা লবণ থেকে বিরত থাকবেন, তাহলে আপনার ওয়েট অনেক তাড়াতাড়ি লস হবে, বডি থেকে আপনার ফ্যাটগুলো তাড়াতাড়ি চলে যাবে। কারণ পানি কিন্তু ধরে রাখে মানুষের শরীরে লবণ। আরেকটা জিনিস ধরে আছে, সেটা হচ্ছে সুগার। এই দুইটাই কিন্তু পানি ধরে রাখে 1 নাম্বার কারণ। এই জন্য আজকের থেকে আমরা নিয়ত করব কাঁচা লবণ খাবো না। আমরা কাঁচা লবণ না খেয়ে আমরা রান্না করা প্রক্রিয়াধীন যে লবণগুলো ব্যবহৃত হয়